ভাই ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসান। সীমান্তে যে অস্থিরতা চলছে, এটি আসলে কি নিয়ে শুরু হয়েছিল? আসলে আপনাদের সাথে তাদের বা ইন্ডিয়ানদের কি নিয়ে ঝামেলা শুরু হয়? আমাদের এখানে ঝামেলা হয়েছিল একটু জমি নিয়ে। আমাদের জমি তারা দখল করতে আসছিল এখানে। আসলে তারপরে 15 জন 20 জন বিয়ে সাহেব লোক এসে মানে আমাদের এই ফসল দখল করছিল। আপনারা তাদেরকে কিভাবে মোকাবেলা করলেন বা তাদের সাথে কিভাবে লড়াই করলেন? আমাদের এখানে 4-5 ঘন্টার মতো সেরকম যুদ্ধ হয়েছিল। ককটেল বোমা, হাসা কাছি যা যার কাছে যেরকম ছিল ওরাও আসছিল, আমরা হয়েছে। আমাদের বাংলাদেশের লোক কিছু আহত হয়েছে, তাদের দিককার কিছু আহত হয়েছে, এবং আমরা তার দ্বারা মানে আপনার এটা বন্ধ করাতে সক্ষম হয়েছি। তারা কি পালিয়ে যেতে বাধ্য হয়েছে? হ্যাঁ, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারা যদি আপনাদের জমি দখল করতে চায়, আপনারা কি তাদেরকে দখল করতে দিবেন? এটা কখনোই না। আমাদের মাতৃভূমি আমরা 1 ইঞ্চি পরিমাণের ছাড় দেবো না। প্রয়োজন পড়লে আমরা তাদের ইন্ডিয়া দখল করব। আপনারা ইন্ডিয়া দখল করে নেবেন, এই হ্যাঁ, সক্ষমতা কি আপনাদের আছে? অবশ্যই আছে। কীরকম প্রস্তুতি আছে আপনাদের? আমাদের কাছে সব রকমের প্রস্তুতি আছে। আমরা চাই যে তারা আমাদের কাছে আগিয়ে আসুক। আমরা একটুকু ছাড় দেবো আমাদের মাতৃভূমি। আপনারা কি ইন্ডিয়া দখল করতে পারবেন? অবশ্যই পারবো। কেন পারবো না? হয়তো জীবন দেবো, না নিব। মানে আপনারা প্রাণের বিনিময়ে হলেও আপনাদের মাতৃভূমিকে রক্ষা করবেন। করবো। ধন্যবাদ আপনাকে। ভিডিও করার পরে আপনার একটা ছেলেকে পাই, ওখানে বাচ্চা ছেলে এত বড়ো। এই ছেলেকে কিন্তু মানে ধাওয়া করে ওরা। ধাওয়া করার পরে এই ছেলে চলে আসে এদিকে। তারপরে ওরা বিএসএফ ওদের ওদের লোককে নিরাপত্তা দিচ্ছে, মানে সামনে থাকছে বিএসএফ, পিছনের জনগণ। দিয়ে আপনার গাছ কেটেছে, আমের গাছ, কলার গাছ, গম, সর্ষে, বই, এই মানে কাটতে লেগেছে। তারপরে আমার এলাকাতে মাইকিং হয়। মাইকিং হওয়ার পরে লোকজন যায়, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওরা আপনার ককটেল করে, হাসছে, তারপরে গ্যাস বম আপনার নিক্ষেপ করে ওরা। আমার বাংলাদেশে 5 জন নিয়ে যায়। তারপর ওরকেও হয়েছে ক্ষতি। হ্যাঁ, এই গণ্ডগোল চলে যায় আপনার ওখানেও প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। কিন্তু আপনার সূত্র হচ্ছে ওই রাস্তা নিয়ে, মানে ঘটনার শুরুটা হচ্ছে রাস্তা নিয়ে। রাস্তাকে কেন্দ্র করে। মানে ওদের কথা হলো ভয় দেখাবো, এই করবো, আসবে না, তখন আমরা রাস্তাটা করে নেব। এটাই আপনার ঘটনা। সেদিন যে মানে ভারতীয়রা ঢুকে গেল, মোট কতজন এসেছিল এবং কতজন বিএসএফ এবং কতজন ভারতীয় নাগরিক এসেছিল বলে আপনি দেখছেন? আপনার 6 জন ছিল বিএসএফ, আর 200-300 হবে আপনার নাগরিক। আর আমাকে বাংলাদেশে মাইকিং করার পরে মানে যেতে লেগেছে আপনার লোকজন। এখান থেকে আবার আপনারা পাল্টা যখন আঘাত করলেন তখন ওরা পালিয়ে গেল, এটাই হচ্ছে? হ্যাঁ, পাল্টা আঘাত করার পরে ওরা চলে গেল। মানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আপনার। পাথর নিক্ষেপ করছে, হাসতে চালাইছে, তীর চালাইছে আপনার। তারপর গ্যাস বম দুটা করেছে ওরা, ককটেল নিক্ষেপ করেছে। এই ধাওয়া পাল্টা ধাওয়া করতে করতে তখন ওরা পিছনে যায়। ভারতীয় বাংলাদেশিরা 5 জন আহত হলো, ভারতীয় কোনো নাগরিক আহত হয়েছেন কিনা? ওইটা আমরা বলতে পারবো না ভাই। তা আমরা শুনেছি কি যে 2টা বিএসএফ ইয়েছে, আর 2-3 জন আপনার খাম হয়েছে আর ইন্ডিয়ার। এমনি বিএসএফ কারোর উপর লাঠিচার্জ বা কাকে? আর বিএসএফ আপনার নিজেই আপনার ওই বম চালাইছে, সব কিছু করছে ওরা, আর পিছনে আছে জনগণ। বিএসএফ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে আম গাছ কাটছে আপনার, মানে ক্ষতি করেছে। আমের গাছ, গম, সরিষা, বই, কলা গাছ মানে কেটেছে। আপনি দেখতে পাবেন এখনও কাটা আছে আপনার ওইটা। এই যে ঘটনা, এগুলাকে নিয়ে কে মানে কোনো কোনো বুদ্ধিজীবী বা রাজনৈতিক বিশ্লেষক বলার চেষ্টা করছে এর পিছে গত ফ্যাসিবাদ সরকার বা স্বৈরাচারী শেখ হাসিনার হাত আছে, বা তাকে নিয়ে ইন্ডিয়া এই খেলাগুলো খেলছে। এটা কি আপনি কিভাবে দেখছেন? আপনার ওই সরকারে আমরা বললাম কি ওই রাস্তাটা তখনই হয়েছে। একদিন আপনার মিটিং হয়েছিল এখানে, তো সিও সাহেবকে ফোন করছে এখান থেকে, কি স্যার এরকম ওরা তার বেড়া দিছে, মানে কাজ করছে, গতকালে খুঁড়ছে আপনার ই করার লেগে। তো সিও বলছে তোমার দেশে দিয়েছে না ওই দেশে দিয়েছে। তখন বলছে কি স্যার না ওর দেশে দিয়েছে, তাই ছেড়ে দাও। একদিন বাধা দিয়েছিল, তারপরে কাজ শুরু হয়ে গেল। আর তারপরে 5 তারিখের পর থেকে আর কোনো কাজ হয়নি, মানে সরকার পরিবর্তনের পরে আর কোনো কাজই নতুন হয়নি। সরকার এসে ইন্টারিম গভর্নমেন্ট এসে কাজটা বন্ধ করে দেয়। হ্যাঁ, বন্ধ করে দেয়। আপনাদের সেদিন যে ঝামেলা, এই ঝামেলা আমাদের বিজিবির কি অবস্থান ছিল? আমাদের বিজেপির অবস্থান মানে যেদিন ঝামেলাটা হয় তখন বিজেপি ছিল না আপনার, মিটিং ছিল জমিনপুরে, ওখানে গণ্ডগোল ছিল।
তো পরে এসেছিল আপনার বিজেপি এখানে, তারপরে এই সহযোগিতা করেছে আমরাকে ভালো। বিজেপি আমাদের পাশে ছিল। হ্যাঁ, পাশে ছিল আমাদের। ধন্যবাদ। আপনার 6 তারিখে আপনার এই রাস্তা আন্তর্জাতিক নিয়ম হয়েছে আপনার 150 গজ ভিতরে, কিন্তু তারা দিয়েছে 50 গজ, কিছু দূর যায় 40, তারপরে 30। এটা হয়েছিল আপনার মানে ওই সরকারের আমলে। তারপরে কাজ বন্ধ রাখে ওরা। বন্ধ রাখার পরে কিছুদিন আগে মানে 6 তারিখে আপনার ওই রাস্তা করার লেগে আপনার কাজ শুরু করে। আমাদের এদিকার বিজেপি বাধা দেয়। তারপরে আপনার এক পর্যায়ে মানে সংঘর্ষ হয়ে যায়, মানে বিকেলবেলা আপনার, সকালে শুরু হয় গণ্ডগোলটা, বিকেলে হয়ে যায়। ওই যে সূত্র করে আপনার এখানে শনিবারের দিন 11টার সময় 12টা মানে ওই দেশের মানে লোক আসে,